নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে হোলি, আর আজকে সকালে উঠলাম 7:30টার সময় করে। উঠে ব্যালকনিতে এসে দেখি যে রোদটা সবে উঠেছে আর কি। আর এই গাছের ফাঁকা দিয়ে রোদগুলো আসছে, পাতাগুলোর মধ্যে যেন একটা সোনালি সোনালি ভাব চলে এসেছে রোদের জন্য। আর এখনও পুরোপুরি আমার ব্যালকনিতে রোদটা আসেনি, এটা একটু বাদেই চলে আসবে। তো এখনও না, এখানে ঠান্ডাটা পুরোটা কাটেনি। রাতের দিক করে বেশ ভালোই ঠান্ডা থাকে, হালকা একটা চাদর না গায়ে দিলেই নয়, না হলে পুরো ঠান্ডা, এই ঠান্ডাটাই লেগে যাবে। তো আজকে যেহেতু হোলি রয়েছে, সকাল সকাল আমার সব কাজগুলো শেষ করে নেব। আর কিছুক্ষণ বাদেই তো আবার সবাই রং খেলতে আসবে। উপরে আমার নতুন পড়শি যে রয়েছে, ওনাদের সাথে বেশ ভালো আমার পরিচয় আলাপ হয়ে গেছে। তো ওরাও বললো যে আজকে বেশ রং খেলা হবে। কালকে যেহেতু পূর্ণিমা ছিল আর গ্রহণ ছিল, সেই জন্য কালকে কেউ তেমনভাবে রং খেলেনি। তো আজকেই সবাই খেলবো, ওই জন্য আমি সকাল সকাল তাড়াতাড়ি সব কাজগুলো এক এক করে শেষ করে নেব, তারপরেই সব করব। আবার ওর কোম্পানির ওখানে সব বলল যে দুপুরবেলা যেতে 10টা থেকে 4টে অবধি আমাদের প্রোগ্রাম রয়েছে, সেখানটাতেও যাব। তো দুটো জায়গায় যাওয়ার আগে আগে আমার ঘরের কাজগুলো একটু একটু করে শেষ করে নিই, সেটাই আর কি তোমাদের সাথে এখন আমি শেয়ার করছি। ঘুম থেকে উঠেই আমি প্রথমে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, তারপর কোনো রকমের জামা কাপড়টা চেঞ্জ করে চলে গেছিলাম রান্নাঘরে। কারণ সকালবেলা ও ঘুম থেকে ওঠার পরেই বললো আমার হালকা করে খিদে পেয়েছে। তো রান্নাঘরে গিয়ে দেখি যে অল্প একটু ভাত রয়েছে আর একটু মাছ ভাজা ছিল, কিন্তু ওইটুকু একজনারই হবে, দুজনের আর হবে না। তাই আমি অল্প করে একটু পাস্তা করেছিলাম, আর সেটার অর্ধেকটা আপাতত দিয়েছি। একটু সবজি দিয়ে করেছিলাম বলে পরিমাণটা একটু বেশি হয়েছিল। তো প্রথমে তো ও ওটাই খেলো, আর বাকি পরে আমি যখন খাবে তখন না হয় আমার সাথে একটুখানি খেয়ে নে। চামচ লাগবে না। এখন আমি ঘরগুলো পোছা লাগিয়ে নিচ্ছি, আর এরপরে যাব স্নান করতে। স্নান করে তাড়াতাড়ি করে আজকে পুজোটাও সেরে নেব। তো তারপরে আবার রান্নাটাও করতে হবে। দুপুরবেলা হোলি খেলার পরে না আর রান্না বান্না করার ইচ্ছে হবে না, সেই জন্য এখন সব কাজগুলো আমি করে নিচ্ছি। এর মধ্যে আমার ঘর পোছা হয়ে গেছে, আর স্নানটাও আমি সেরে নিয়েছিলাম। আর হালকা হালকা শীত যেহেতু রয়েছে, স্কিনটা একদম টান টান ধরছিল, যার জন্য ক্রিমও এখন এই লাগিয়ে নিয়েছিলাম। আর এই ক্রিমটাই মোটামুটি 12 মাসেই ব্যবহার করি। এরপরে চলে এসেছি ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরের এসে সব বাসনগুলো তো আমার আগে থেকেই নামানো ছিল, এইগুলোকে ধুয়ে নেব। আর উপরটায় যে ফুলগুলো রয়েছে, ফুল বেলপাতা, এগুলো আমি সব নামিয়ে ঠাকুরের জায়গাগুলো পরিষ্কার করে নেব, তারপরে এসে পুজো দেব। আজকে হচ্ছে বুধবার, আর আমার ঠাকুরের ঘটও চেঞ্জ করতে হবে। ওর জন্য ঘটের ওপরে যে কাপড়গুলো ছিল ওইগুলো আমি ভালোভাবে রাখছি, পরে আবার পুজোর সময় এই কাপড়টাই ব্যবহার করব। এটাই মোটামুটি বছরে 2বার করে চেঞ্জ করি, অত চেঞ্জ করা সম্ভব নয়। আর এই কাপড়ের চেলিগুলো আমি বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। আর তো বারবার এখানে এইগুলো তেমনভাবে পাওয়া যায় কি না আমার ঠিক খুঁজিও নি, আর জানিও না যে পাওয়া যায় কি না। তাই বাড়ি থেকে যখনই যাই আর কি, বাড়ি থেকে যা যা আমার প্রয়োজনীয় সামগ্রী সবগুলোই আমি নিয়ে আসি তখন। এরপরে আমি ঠাকুরের বাসন ধুয়ে আর সব কিছু মোটামুটি হাতের কাছে রেডি করে নিয়েছি, যাতে আমার তাড়াতাড়ি কাজটা হয়ে যায়, ওই জন্য তাড়াতাড়ি করে আমি রেডি করে নিয়েছি। আর আর এইখানে এটার মধ্যে একটা ফটো ফ্রেম রয়েছে, ওর আগের কোম্পানি থেকে যখন ফেয়ারওয়েল দিয়েছিল তখন এই গিফটটা দিয়েছিল। সবাইকেই এরকম ফেয়ারওয়েল গিফট দেয়। তো এটা আমার তেমনভাবে খোলা হয়নি, হালকা একটুখানি দেখেছিলাম। খুব সুন্দর একটা ফটো রয়েছে, তো ওই ফটোটাই আর কি লাগাবো দেওয়ালে। দেওয়ালের একটা সাইডে আমার একটা জায়গা রয়েছে, যেটা ওখানটা লাগালে বেশ ভালো লাগবে। তো ফটোটা হচ্ছে এটা এমনভাবে প্যাক করেছে, আমি ফার্স্টে না বুঝতে পারিনি, 2 3 4 জায়গায় 4 রকমের স্লোটেপ লাগানো ছিল। তো ওইগুলো দেখলাম যে হ্যাঁ, মানে ফার্স্টে দেখছিলাম যে খুলছে না কেন, তারপর দেখলাম না, চারদিকে 4টে করে বড় বড় স্লোটেপ লাগানো রয়েছে। ফাইনালি আমার স্লোটেপগুলো কাটা হয়ে গেছে, এবার আমি খুলব। খোলার পরে তো আমি কিছুক্ষণ চুপচাপ ছিলাম, আমার ভীষণ আনন্দ হচ্ছিল। আর আজকেও হোলির দিন এই ফটোটাকে উদ্বোধন করছিলাম, মানে খুলে আমার ভীষণ ভালো লাগছিল। আর এই ফটোটা ও যখন নিয়ে এসেছিলো, আমি যখন দেখলাম তখন মনে মনে ভাবছিলাম, আর ওকেও বলছিলাম, দেখো তোমরা পুজো দিতে আমাকে ঘরের পুজো দিতে দিচ্ছ না ঠিকই, কিন্তু দেখো কারো না কারোর দ্বারা চলে এসেছে।
মানে আমি চাইছিলাম মন থেকে যে আসুক কারোর দ্বারা, যেমনভাবেই হোক। যাই হোক, সেটা তোমার দ্বারা এসেছে, তার জন্যও খুশি। মানে কারোর আপত্তি থাকবে না যে কেউ দিয়েছে করতে পারবে না। ধর্ম যার যাই হোক না কেন, কারোর পছন্দের ঠাকুরকে পুজো করতে না পাওয়ার কষ্টটা আলাদাই হয়। আর এই জন্যই হয়তো আমি কখনো অনেককেই মাপ করতে পারবো না। ফটোটা পেয়ে হয়তো তোমাদের ওপর থেকে আমার সামান্য, অতি সামান্য রাগটা হয়তো কমে। এরপরে আমি পুজোর জন্য সব কিছু রেডি করে ফেলেছি। ফল প্রসাদ, জল আর ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে নিয়েছি। ঘটও আমি রেডি করে নিয়েছি। এরপরে ঘট বসিয়ে আমি পুজোটা কমপ্লিট করে নেব। আর দুপুরবেলা পুজোটা আমার হয়ে গেলে আজকের দিনে মোটামুটি অর্ধেক কাজ আমার হয়ে যাবে। তারপর শুধু থাকবে শুধু রান্নাটা, ওটা আমি পরে করে নেব। তো আগে আমি পুজোটা শেষ করে নিচ্ছি। আজকে তো ঠাকুরকে একটু আবির দিতে হয়। আমার কাছে যেহেতু কৃষ্ণ ঠাকুরের এই এখন বর্তমানে ফটোটা রয়েছে, তো ওই ফটোতেই আমি একটুখানি আবির লাগিয়েছি আর সব ঠাকুরকে একটুখানি আবির লাগিয়ে দিচ্ছিলাম। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি চলে গেলাম খাবারের জন্য রান্নাঘরে। তো বাকি যে পাস্তাটুকু ছিল সেই পাস্তাটাই আমি এখন খাবো। আর তার সঙ্গে একটুখানি পান্তা ভাত রয়েছে, তো এই দুটোই আমি এখন আমরা দুজনে মিলে খাবো। আমার পুজো দিয়ে পুরো কাজ শেষ করে করতে করতে প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেছে। হয়তো বড়মাসেরও আরও একটু খিদে পেয়ে গেছে, আর আমি একা খেতে, মানে আমি যদি খেতে বসি ওকেও একটু খাইয়ে দিতে হয়, সে একদম বাচ্চাদের মতো। তো বসে বসে দেখছিল, হয়তো কোনো দরকারি কাজ করছিল, সেটাই দেখছিল। আর আমিও তারপরে গেলাম ওর কাছে, একসঙ্গে দুজনে বসে খেলাম। তো ও মনে হলো যে হ্যাঁ ও রেডি, ওরও খিদে পেয়েছে। তো দুজনে মিলে একসঙ্গে একটু খেলাম। আর নিচে বাইরের দিকে ওরা বক্স নিয়ে চলে এসেছে হোলি খেলবে বলে। আর হোলি খেলার জন্য আমার ঘর থেকেই মোটামুটি তার নিয়েছিল, মানে তারের কানেকশান নিয়েছিল। তো এখন আমি তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিচ্ছিলাম, কারণ পায়েল, আমার উপরে যে পড়শি ওরা রয়েছে, ওর মেয়েটার নাম হচ্ছে পায়েল, বড় মেয়েটার। আর ছোট মেয়েটার নামটা আমি এখনও জিজ্ঞেস করিনি, অতটা খেয়াল নেই। ওরাই আর কি ডাকাডাকি করতে শুরু করে দিয়েছিল। তো তাড়াতাড়ি করে আমি আমার খাবারটা কমপ্লিট করে তারপরে যাব রান্না করতে, কারণ হোলির খেলার পরে আর রান্না করার একদম ইচ্ছে থাকবে না, মানে খিদেও পেয়ে যাবে, একদম গা ছেড়ে দেবে। সেই জন্য আমি খাবারটা প্রথমেই এখন শেষ করে তারপরে যাব রান্না করতে। এদিকে আমি রান্না বসিয়েও দিয়েছি, কিছুটা রান্না আমার হয়ে গেছে। এর মধ্যে উপর থেকে ওরা ডাকাডাকি করতে শুরু করে দিয়েছে। তো একজনে এসে একটুখানি আবির লাগিয়ে দিয়েছে, তো আমি বললাম আমি একটু বাদে বেরোচ্ছি, রান্নাটা আমার অর্ধেকটা হয়েছে, বাকিটা আমার রান্না হয়ে গেলে তারপরে আমি যাচ্ছি। তো আমি তাড়াতাড়ি করে আমার রান্নাটা শেষ করে নিচ্ছিলাম। আর এই বাইরের সিঁড়িটার অবস্থা মোটামুটি খারাপ হয়ে গেছে, সবাই অনেক হোলি খেলে নিয়েছে। আর এই যে নিচে বক্স নিয়ে এসেছে, আর ওরা ওই দিকটা করে এখন খেলবে আপাতত। ওরা বাইরে থেকে বাকি বন্ধুদের ডাকছিল, সবগুলো সেট আপ করে। তো এখানটা বসেই আজকে খেলা হবে। আর এই দিকে আমিও রেডি হয়ে গেছি। দেখো, আবিরের থালা আর মিষ্টি নিয়ে এসেছিলাম, সবাইকে একটু একটু করে আবির লাগিয়ে দিচ্ছিলাম আর মিষ্টি খাইয়ে দিচ্ছিলাম। তো ওরা তো পুরো নিচে নেমে দেখি ওরা পুরো ভূত হয়ে গেছে অলরেডি আবির দিয়ে। সব বন্ধুগুলো ওরা এসেছিলো, সব বাচ্চা বাচ্চা বন্ধু, সব মাধ্যমিক দেবে এরকম টাইপের সব। আর পায়েল আমাকে নিয়ে নাচতে শুরু করেছিল। আমার তো নাচ একদমই হয় না আমার দ্বারা। তো ও বললো আমিই তোমাকে নাচিয়ে দিচ্ছি, তো এরকম করে নাচছিল। আর ওরা খুব ভালো নাচ করছিল, আমার তো ওদের নাচগুলো পছন্দ হয়েছে। এই যে রোগা করে যে ছেলেটা, এই ছেলেটা ডান্স শেখায় সব বাচ্চাদের, বড়দের। এখানে সব ছেলেগুলোর মধ্যে বেশিরভাগ হচ্ছে পায়েলের মাসতুতো ভাই, আর ওর ভাইয়ের বন্ধুরা রয়েছে দু একজন। তো ভাবলো যে, ওর বাবা বলল যে এখানে কে কোথায় কি করবে কি না করবে তার থেকে চোখের সামনেই থাকুক। তো সবাই মিলে ওদের খাওয়া দাওয়ারও আয়োজন করে দিয়েছিল ওখানটায়। আর আমরা কিছুক্ষণ ওখানে খেলার পরে চলে এসেছিলাম ওর কোম্পানির বাকি যে বন্ধু এদিকের গেস্ট হাউসের এখানটা করে আমাদের আলাদা করে পার্টির সব প্ল্যানিং চলেছিল কোম্পানির তরফ থেকে, 10টা থেকে সেই 4টে অবধি। তো আমরা দুপুরবেলা 2টোর দিক করেই পৌঁছেছিলাম। আর এই সত্যি বলতে এবছর বিয়ের পরে আমার এই 3 বছর বাদে এত ভালো আর কি সময়টা কেটেছে হোলিতে। অন্যান্য বছর মানে
বাকি এই যে 3টে বছর কেমন করে কি কোথা থেকে কি হলো ভগবান জানে। মানে কোনো রকম কোনো আনন্দ কোনো কিছু নেই। ও তো ডিউটি যেত, ডিউটি ঘর এই। আর আমি ঘরের মধ্যে এই ঘর ওই ঘর। এখন তো তাও ঘরের পরিমাণটা একটু বেশি রয়েছে, আগে তো এরকম ছিল না। যাই হোক, আমার মানে এবছর হোলিটা সত্যিই খুব ভালো কেটেছে। আর এইদিকে ছেলেরা ওরা ওদের মতো করে হোলি খেলছিল, আমরা ভেতরের দিকটা করে হোলি খেলছিলাম। এরপরে আমরা যে যার মতো খুব ক্লান্ত হয়ে গেছে। আর এইদিকে পেছনের দিকে দোলনা ছিল, তো আমি একটু দোলনা ঝুলছিলাম। আর ভাবি আমাকে একটু ভিডিও করে দিয়েছিল। আর এইদিকে দেবাংশ আমাকে গায়ে জল ছড়িয়ে দিচ্ছিল ওর পিচকিরি দিয়ে। এরপরে আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান বলতে আমি মাথাটা এত আবির দিয়েছে, মাথাটা আমি ধুয়ে নিয়েছি আর চেতনা ভাবির ঘর থেকে। তো ভাবি শ্যাম্পু দিয়েছিল, তো ওখান থেকে আমি শ্যাম্পু করে নিয়েছিলাম মাথাটা। আর জামা যেহেতু নিয়ে যাইনি, আর ভেজা কাপড়ে তো থাকতে পারবো না, যেতে যেতে অনেকটা লেট হবে। এখানে এসে জানতে পারলাম দুপুরের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। আমি বেকার বাড়িতে রান্না করে রেখে এসেছি। তো এখানে ছিল ডাল, সবজি, পনিরের তরকারি, পুরি, আর ছিল মিষ্টি আর আইসক্রিম। আর যারা ননভেজ খায় তাদের জন্য চিকেন পকোড়া আর মাটন করেছে। আমার খাওয়া দাওয়ার পরে তো আমি চেতনা ভাবি ওদের ঘরেই ছিলাম। আর আমার বর এরা ওদের খেতে খেতে রাত হয়ে গেছিলো। তারপরে আমরা বাড়ি গেছি, রাত হয়ে গেছিলো আমাদের যেতে যেতে। তো এই ছিল আজকে আমার ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে পরে কোনো ভিডিওতে।